This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজো শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। চন্দ্রনাথ সিনহা আজকে ইডি দপ্তরে যাবেন। গতকাল গিয়েছিলেন, 6 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। 12 কোটির একটা লেনদেন যার উপরে নজর রয়েছে তদন্তকারীদের। তারা চান যে এই লেনদেন কিসের ভিত্তিতে হয়েছে, কোথায় হয়েছে, যে সম্পত্তি রয়েছে মন্ত্রীর সেই সম্পত্তি উৎস কি, এই সমস্ত কিছু নিয়েই মূলত তারা তদন্ত করছেন, তাকে জিজ্ঞাসাবাদ করছেন। মন্ত্রী এবং তার আত্মীয়দের নামেও বিপুল সম্পত্তির উৎস, সেটা ইডি জানতে চায়। আজও সকাল 11টায় সিজিও কমপ্লেক্সে যাওয়ার কথা রয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। গতকাল যাওয়ার সময় তিনি কি বলেছিলেন শুনুন। দেখুন, কোর্ট অর্ডার দিয়েছে, আমাকে আসতে বলেছে, আমি এসেছি, আজকেও কালকেও আসবো। ওনারা কিছু প্রশ্ন ছিল করেছেন, আমি যথাযোগ্য সাহায্য করেছি, ভবিষ্যতেও সাহায্য করব। আপনার এই আর্থিক লেনদেন নিয়ে বারবার ওনারা প্রশ্ন করছে। আমার বললাম তো, যা উত্তর দেওয়ার দিয়ে দিয়েছি। কোনো ডকুমেন্ট চেয়ে থাকতে হবে? হ্যাঁ, কোন ডকুমেন্ট চাই লাগতে হবে? হ্যাঁ, সে চাইবে, ওরা কালকে চাইবে। কি চেয়েছে ডকুমেন্ট? এখন চাই না, কাল চাইবে, কাল চাইলে আমি দেবো। আজ বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ তার বিদ্যাসাগরের জন্মবার্ষিকী রয়েছে। বেলা 12টায় বিদ্যাসাগর কলেজে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে বিদ্যাসাগর কলেজে গিয়ে মাল্যদানের বিষয়টাকে এত সরলভাবে কেউই দেখছেন না, কারণ 2019-এর ভোটের আগে, লোকসভার ভোটের আগে অমিত শাহ যখন সভাপতি ছিলেন বিজেপি দলের, সেই সময় তার যে মিছিল হয়েছিল সেই মিছিল থেকেই হামলা চালানো হয় এবং বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়, দুষ্কৃতীরা এই কাজ করে বলে অভিযোগ ওঠে। আর সেই অভিযোগকে মাথায় রেখেই অনেকে মনে করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে বিদ্যাসাগর কলেজে গিয়েই এই মাল্যদান কর্মসূচিতে সেই স্মৃতিটাকে উস্কে দেওয়ার একটা চেষ্টা বলে অনেকে মনে করছেন, কারণ আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি শহরে উপস্থিত। অমিত শাহ তার কর্মসূচির দিকে কলকাতার দুটো পুজো তিনি উদ্বোধন করবেন, এক ইজেডসিসি আর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। আর তার পুজো উদ্বোধনের তালিকা থেকে দক্ষিণ কলকাতার পুজো বাদ দেওয়ার পর থেকেও রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, কিন্তু এই মুহূর্তে আমরা জানতে পেরেছি তার আগে তিনি যে হোটেলে উঠেছেন সেখানে একপ্রস্ত বৈঠকও চলছে। শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীরা তারা বৈঠকও করছেন বলে আমরা খবর পেয়েছি। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আর সন্তোষ মিত্র স্কোয়ার যেখানকার পুজোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেখান থেকে মধু কল্পিতা আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, একটু জানতে চাইবো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কটা নাগাদ বেরোবেন যেমন, আর তার সঙ্গে সঙ্গে আজকের বৈঠকটা ঠিক মূলত কি বিষয় নিয়ে আলোচনা? দেখো, সরকারি সূচি অনুযায়ী 10:35 তার বেরোনোর কথা, কিন্তু এই মুহূর্তে প্রায় 10:33-34 মিনিট হয়ে গিয়েছে, ফলে বৈঠকের জন্যেই তার সময়সূচিতে কিছু বদল হচ্ছে। ইতিমধ্যেই আমার পিছনে যে হোটেলটা তুমি দেখতে পাচ্ছ সেখানে অমিত শাহ রয়েছেন এবং সেখানে বৈঠক চলছে। শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপক বর্মন, সতীশ ধণ্ডের মতো দলের প্রথম সারির যে নেতারা রয়েছেন তাদেরকে নিয়ে তিনি বৈঠক করছেন। এবং এই বৈঠকে মূলত দলের রাজ্য কমিটি, কারণ শ্রমিক ভট্টাচার্য জুলাই মাসের গোড়ায় দায়িত্ব নিলেও এখনো পর্যন্ত রাজ্য কমিটি তৈরি করা যায়নি, ফলে সেই রাজ্য কমিটি তৈরি, এসআইআরে বিজেপি নেতৃত্ব কিভাবে ঝাঁপাবে, এই সমস্ত বিষয় নিয়ে রণকৌশল স্থির করে দিচ্ছেন অমিত শাহ। এবং সেইভাবেই তারা ঝাঁপাবেন। উৎসব মরশুম মিটে গেলেই বিজেপির নেতাকর্মীরা কিভাবে ভোট ময়দানের জন্য প্রস্তুতি সারবেন, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা রণকৌশল বৈঠক চলছে বলেই আমরা জানতে পারছি। এবং সেই বৈঠক কারণ আর কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই হোটেলের থেকেই বেরোবেন, আর তারপর যেখানে যাবেন সেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার। 11টার সময় সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনের কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আর কিছুক্ষণ বাদেই তিনি হোটেল থেকে বেরোবেন বলেও জানা যাচ্ছে।